যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এবার 11-এ উঠতে চলেছো, তাদের কিন্তু সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। এইবার সেমিস্টার কি? ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ক্লাস 12-এ থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। অর্থাৎ তোমরা যদি এই বোর্ডটার দিকে দেখো, দেখতে পাবে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার আছে, সেকেন্ড সেমিস্টার আছে, ক্লাস 12-এ থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। অর্থাৎ তোমরা যখন পাস করে ক্লাস 12-এ উঠবে, এই সেমিস্টার পদ্ধতি শুধু তোমাদের জন্যই। এবছর যারা ক্লাস 11 থেকে 12-এ উঠে পড়াশোনা করছো, তাদের জন্য না কিন্তু। তো ফার্স্ট সেমিস্টার কি ধরনের হবে? এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার হবে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, এবং সেকেন্ড সেমিস্টার হবে ব্রড অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং এসএকিউ কোয়েশ্চেন। আর ক্লাস 12-এ যখন তোমরা উঠবে, তখন তোমরা থার্ড সেমিস্টার দেবে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, ফোর্থ সেমিস্টারও তোমরা দেবে ব্রড অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বা এসএকিউ টাইপের। তোমাদের এক্সামটা কোথায় হবে? এক্সাম হবে ক্লাস 11-এর দুটো এক্সামই হবে কিন্তু স্কুলে। ক্লাস 11-এর দুটো এক্সামই কিন্তু তোমাদের স্কুলে হবে, ঠিক আছে? ক্লাস 11-এ যে ফার্স্ট সেমিস্টার হবে, সেটা ডেট, টেন্টেটিভ ডেট হচ্ছে নভেম্বর। আর যখন সেকেন্ড সেমিস্টারের টেন্টেটিভ ডেট হচ্ছে মার্চ। আর ফোর্থ সেমিস্টারের ডেট থাকবে প্রায় মার্চ। তবে ক্লাস 12-এর এক্সাম কিন্তু স্কুলে হবে না। ক্লাস 12-এর থার্ড এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম কিন্তু তোমাদের বাইরের স্কুলে হবে। অর্থাৎ যে স্কুলে তোমরা থার্ড সেমিস্টারে এক্সাম দেবে, সেই স্কুলেই কিন্তু ফোর্থ সেমিস্টারে এক্সাম দিতে হবে। ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট অর্থাৎ সায়েন্স আছে বা জিওগ্রাফি আছে, তাদের 35 নম্বরের এমসিকিউ হবে। আর সেকেন্ড সেমিস্টারে হবে 35 নম্বরের এসএকিউ। আর যাদের নর্মাল আর্টস আছে, যেমন বাংলা, ইংরেজি, এগুলোর ক্ষেত্রে হবে 40 নম্বরের ব্রড অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। আর সেকেন্ড সেমিস্টারে হবে 40 নম্বরের কোয়েশ্চেন। সেম জিনিস উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হবে। অর্থাৎ তোমরা যখন ক্লাস 12-এ উঠবে, তখন কিন্তু এই জিনিসটাই প্রযোজ্য হবে। অর্থাৎ তোমরা থার্ড সেমিস্টারে দেবে, যাদের সায়েন্স বেসড আছে তাদের 35 নম্বরের কোয়েশ্চেন, আর যাদের আর্টস বেস তাদের 40 নম্বরের প্রশ্ন। তেমনি ফোর্থ সেমিস্টার তোমরা দেবে 35 নম্বর যারা সায়েন্স আছে বা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট আছে। আর আর্টস যাদের আছে, পিওর আর্টস যেখানে প্র্যাকটিক্যাল নেই, সেটা হচ্ছে 40 নাম্বার। এছাড়া বাদ বাকি আছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট। এবার প্রশ্ন, কত নাম্বার পেলে পাস? 30% পেলেই পাস। এবার 30%টা কিভাবে হিসাব হবে? ক্লাস 11-এর তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার দেবে। এই ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারের নাম্বার যোগ হবে, যোগ হয়ে 30% পেতে হবে। এরকম নয় যে ফার্স্ট সেমিস্টারে তুমি নাম্বার খারাপ করলে বলে তুমি আর সেকেন্ড সেমিস্টার দিতে পারবে, তা কিন্তু না। কোনো অসুবিধা নেই, ফার্স্ট সেমিস্টার খারাপ হলেও সেকেন্ড সেমিস্টার তুমি খুব ভালো দিয়ে টোটাল মার্কস যদি 30%-এর উপর হয় তুমি। এর পরের প্রশ্ন হচ্ছে, বইটা কবে হাতে পাওয়া যাবে? বই পাবলিশ হতে টাইম লাগবে অ্যাপ্রক্স 2 থেকে 2.5 মাস। ততদিন অবধি তোমরা কি করবে? এটা একটা প্রশ্ন। সেটা হচ্ছে, তোমরা সিলেবাসের কিছু কিছু অংশ তো অলরেডি পেয়ে যাচ্ছ, সেই মতো তোমরা কিছুটা বই দেখে বা যে সমস্ত টিচারদের কাছে পড়ছো, সেখানেও স্যারদের কাছে তো কিছু না কিছু নোট, কোনো না কোনো টপিক তো পুরনো সিলেবাসের থেকে আছেই, সেই ভিত্তিক তোমরা আপাতত পড়াটা স্টার্ট। আর একটা কথা বলার, প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু তোমাদের মূল পরীক্ষার আগে হবে। অর্থাৎ সেমিস্টার সিস্টেমে যে মূল পরীক্ষাগুলো হচ্ছে, সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা মূল পরীক্ষার আগে হবে।